আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাফিক্স বিলার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি জাহিদ মিয়াজি। আজকে থেকে আমি আপনাদেরকে বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল করতে যাচ্ছি ফটোশপ 7.0 থেকে। আমরা প্রথমে ফটোশপ 7.0 দিয়ে কাজ কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব সেটা আমরা দেখব। তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে বেসিক। যারা বেসিক থেকে শিখতেছেন তারা আজকে থেকে শুরু করুন। এটা হচ্ছে বেসিক ফার্স্ট পার্ট, ফটোশপ, অ্যাডোবি ফটোশপ 7.0। তো যখন আমরা ফটোশপটি ওপেন করব এই ধরনের ব্ল্যাঙ্ক পেজ থাকবে। তো আমরা এটাতে কাজ করব, টুল বক্সগুলো সাজিয়ে নিব। টুল বক্স সাজানোর জন্য আপনাদেরকে কি করতে হবে, এর মাউসের লেফট সুইচ ক্লিক করে এভাবে ড্র্যাগ ড্রপ করলে এগুলা মুভ হবে। তো আমরা প্রথমে নতুন একটা ডকুমেন্ট নিব এবং এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে, এগুলোর আস্তে আস্তে আমরা কাজ দেখব। এখানে নিউ, ওপেন, ব্রাউজ, ওপেন অ্যাজ, রিসেন্ট, এগুলো আস্তে আস্তে আমরা দেখব। আমরা রিসেন্টলি যে কাজগুলো করছি সেগুলো এখানে আছে। আর এটা হচ্ছে নিউতে ক্লিক করার পর এই ধরনের একটা ডায়লগ বক্স আসবে। এখানে কি লেখা আছে, নিউ। নাম কি নাম দিব, আমরা একটা ডিজাইনের নাম দিব, ডিজাইন, DESIGN টেস্ট। ডিজাইন টেস্ট দেওয়ার পরে নিচে একটা পেপার সাইজ দেওয়া আছে। আমরা আজকে কি ব্যানার ডিজাইন করব, আমরা আজকে ঈদের শুভেচ্ছা ব্যানার ডিজাইন দিয়ে শুরু করব। তো ঈদের শুভেচ্ছা ব্যানার বেসিক্যালি আমি যেহেতু ফেসবুকের জন্য ডিজাইন করি, কাস্টমার সোশ্যাল মিডিয়ার জন্য, তো আমি এই 4 এর মধ্যে রেজুলেশন 300 দিয়ে কাজ করি। যখন আমি কাস্টমারের কাজ করি তখন আমি পেস্টুনের সাইজ দিই, এখানে দিই 24 ইঞ্চি, নিচে দিই 36 ইঞ্চি। এরপর রেজুলেশন দিই 72 থেকে 200-300 কম্পিউটার বুঝে আমরা রেজুলেশনটা দিয়ে থাকি। যখন আপনি রেজুলেশন কম দিবেন তখন আপনার কম্পিউটার দ্রুত কাজ করবে। যখন আপনি রেজুলেশন বেশি দিয়ে দেবেন তখন ফাইলটা আস্তে আস্তে বাড়ি হতে থাকবে। তো যেহেতু 24 ইঞ্চি 33 ইঞ্চি, তখন 72 রেজুলেশন দিলে এনাফ। কালার মোড অবশ্যই CMYকে দিতে হবে। যখন আপনারা CMYকে কাজ করবেন তখন এটা প্রিন্ট করা যাবে ডিজিটাল প্রিন্ট মেশিনে। যখন আপনারা RGBতে কাজ করবেন তখন প্রিন্ট করতে পারবেন, কিন্তু কালারটা একুরেট আসবে না। আপনি দিবেন এক কালার, হয়ে যাবে আরেক কালার। সো এটা নিয়ে আর কোনো কথা নাই, আপনারা CMYকে কাজ করবেন সবসময়, RGBতে পরে কনভার্ট করে নিতে পারবেন, সমস্যা নাই। তো যাই হোক, আমরা এখন ওকেতে ক্লিক করব। এরপর আমাদের একটা নতুন বক্স চলে আসছে। তো আমরা এখানে মার্জিন করব। মার্জিন করার জন্য কিবোর্ড থেকে অল্টা বি এবং ই প্রেস করার পর এখানে একটা ডায়লগ বক্স আসবে। এখানে 1 দেওয়ার পর এন্টার করব। 1 ইঞ্চি পর একটা মার্জিন পড়ে যাবে। এই 1 ইঞ্চি পর একটা মার্জিন দেখা যাচ্ছে। কন্ট্রোল 0 দিলে এটা ফুল স্ক্রিন। এরপর অল্টা বি হচ্ছে ভিক্টোরিয়া বি, আর হচ্ছে ই। এরপরে হচ্ছে 24-এর জায়গায় আমি 23 দিব। 23 ইঞ্চি পরে একটা মার্জিন পড়ে গেছে। এরপরে অল্টা বিই, এবারে 1 দেওয়ার পরে এখানে হরিজন্টাল নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে ওকে ক্লিক করব। তো এরপরে অল্টা বিই দেওয়ার পরে নিচের দিকে আছে 34 ইঞ্চি, তখন আমরা 35 দেওয়ার পর হরিজন্টালে ক্লিক করে আমরা এন্টারে ক্লিক করব। এই ধরনের মার্জিন হয়ে গেছে। আমাদের আপাতত মার্জিনের কাজ শেষ। এরপর আমরা কাজ করব কি, লেখালেখির কাজ করতে হবে। এর আগে আমাদের যেহেতু ধারণা নাই কীভাবে ডিজাইনটা করবো, এই জন্য একটা স্যাম্পল আমরা উপস্থাপন করব। তো আমরা এখন আমাদের ওল্ড একটা ডিজাইন নিব। এখানে আমার অনেকগুলো ডিজাইন আছে, প্রত্যেকটা ডিজাইনে সুন্দর। তো আমরা সুন্দর একটা ডিজাইন নিব। ধরুন এখানে একটা ডিজাইন আছে, এটা আমি ফার্স্ট ডিজাইন করে রাখছি। তো এর আগে আমরা আস্তে আস্তে একটা একটা করে এক্সপ্লোর করতেছি। এখানে আমরা এখানে একটা ফটো দেখা যাচ্ছে। এটা হচ্ছে গ্রুপ একটা ফটো। এভাবে এটা যাচ্ছে না, কারণ কি এটা যাচ্ছে না কেন, এর আগে আমরা দেখি এখানে কি কারণটা আছে কি আমরা এখান থেকে খুঁজে বাই করি। আসলে কাজ করার সময় সমস্যা দেখা দিলে কাজ শিখতে আগ্রহ হয়, কাজ ভালোভাবে শেখা যায়। এখানে আপনারা দেখতেছেন একটা অপশান আছে কুইক মাস্ক, কন্ট্রোল 5 পড়লে এই অপশানটা চালু হয়ে যায়, তখন কোনো টুলসে কাজ করে না। আপনাদের যখন টুলসে কোনো কাজ করবে না তখন আপনারা এই অপশানটা দেখবেন চ্যানেলের মধ্যে আছে। আমি এটাকে ডিলিট করে দিই। কন্ট্রোল অ্যাপ কখনো চাপবেন না। এরপর আমরা ওইটাকে আমরা কি করব, এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করব। এখন আমরা এটাকে করব, এখানে বসাইলাম। তো এটা আমি এই বক্সগুলো কীভাবে তৈরি করছি সেটা আমি আপনাদেরকে বলি। এটা আমরা যেহেতু ফটোশপ 7.0-তে আছি, এই কাজটা এখানে পসিবল না। এটা করতে হলে পেন টুল দিয়ে করতে হয়, অথবা আমরা ইলাস্ট্রেটর থেকে কাজটা করে এখানে নিয়ে আসতে পারি। তো ইলাস্ট্রেটর থেকে কীভাবে কাজটা নিয়ে আসতে হয় সেটা আমি এক ফ্লোকে দেখাচ্ছি, আপনারা লাইনে থাকেন। তো আপাতত এটা বসাই দিলাম। এরপরে কি আছে, যেহেতু ঈদের শুভেচ্ছা ব্যানার, তো কি কি জিনিস থাকে আমরা এক ফ্লোকে দেখে নেই।
এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো আমরা নেট থেকে পেয়ে যাব, পিএনজি ব্যাকগ্রাউন্ড। এরপরে আছে ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ড করে নেব, এটা হচ্ছে সার্কেলের নিচে আরেকটা, এগুলো আমরা নেট থেকে পেয়ে যাব। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা সবগুলোই তৈরি করা যায়, তো আমরা আস্তে আস্তে দেখব। তো আমরা প্রথমে কন্ট্রোল ও দেওয়ার পরে দিস পিসি, এরপরে আমাদের একটা ফোল্ডার ঢুকবো ব্যাকগ্রাউন্ডে। এখানে ইসলামিক নামে কোনো ফোল্ডার আছে কিনা দেখি। ইসলামিক ফোল্ডারের মধ্যে অনেকগুলো ইসলামিক ডিজাইন রয়েছে, তার মধ্যে আরও ডিজাইন আছে। তো আমরা একটা ডিজাইন চয়েস করব এখান থেকে। আচ্ছা, এখানে একটা ডিজাইন দেখা যাচ্ছে, এটা আমরা এখানে নিয়ে আসি। এরপর এটাকে উপরে, এরপরে কন্ট্রোল টি শিফট ধরে একটা টান দিব, এতটুকু আসলো। এরপরে কন্ট্রোল এন্টার, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, এরপর এটা নিচে নামলো। আপনারা চাইলে কন্ট্রোল টি না, লেয়ার প্লেট থেকে আপনারা এগুলোকে নিচে নামাইতে পারবেন। তো আমার লেয়ার প্লেটটা এত ছোট, আর একটু বড় করে নিই, এটাকে লম্বা করা যায়। লেয়ার প্লেটে লক্ষ্য করুন, এটা এখন উপরে দিলে কি হয়, এটা উপরে ছবিগুলো নিচে পড়ে গেছে। তো আমরা এটাকে নিচে নামাই দিব, তাহলে ফটোগুলো উপরে চলে আসছে। এরপর লেখাগুলো মুছতে হবে, লেখাগুলো মুছার অনেকগুলো সিস্টেম আছে। এটা হচ্ছে ব্রাশ টুল, অল্টা ধরে কালারটা নেওয়ার পরে এইভাবে ব্রাশ করলে এগুলো চলে যাবে। ব্রাশের সাইজটা ছোট করে নিলাম, এরপর ব্রাশ করলাম। তো ব্রাশ করতে করতে আপনাদেরকে একটা জিনিস বলি, অনেক সময় ব্রাশে কাজ হবে না, কেননা ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু থাকতে পারে। এখানে এক কালার কারণে আমরা ব্যাকগ্রাউন্ডটা এইভাবে করার কারণে হয়ে যাচ্ছে। ওই যদি এই ডিজাইনটা হয় তখন তো আর আপনি এটা করতে পারবেন না, তখন আপনাকে ক্লোন স্ট্যাম্প টুলটা ইউজ করতে হবে। তো যাই হোক, আমরা ব্যাকগ্রাউন্ডটি বসিয়ে ফেলেছি। এরপর আমরা কি করব, আমরা ওই ডিজাইন থেকে একটা জিনিস ফলো করি। এখানে কি আছে, এখানে কিছু নেতার ছবি আছে, নেতার ছবিগুলো কীভাবে দেওয়া হয় সেটা আমরা দেখব। এটা একটা আলাদা পিএনজি বক্স, এই বক্সটা এক লেয়ার আছে। আচ্ছা, এই বক্সটা কীভাবে তৈরি করে সেটা আমরা আজকে দেখব। তো আমরা এখানে কি আছে, আমাদের এখানে শেপ ইলিপ টুল আছে, ইলিপ টুল শিফট ধরে একটা টান দিব, এরকম একটা বক্স হয়ে যাবে। এরপর এটাকে আমরা প্রয়োজন মতো মুভ করাবো কন্ট্রোল ধরে। এরপরে কন্ট্রোল এন্টার দেওয়ার পর এটা সিলেকশন হবে। এরপর আমাদের যে লেয়ারটা আছে, লেয়ারের উপরে এখানে লেয়ারে ক্লিক করলে নতুন একটা লেয়ার হবে। এরপরে এখানে যে কালারটা আছে এটা অল্টা ব্যাক স্পেস দিলে কালারটা এখানে চলে আসবে। তো আমরা এই কালারটা রাখবো না, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিব, গ্রেডিয়েন্ট ওভারলি। এরপরে আমরা এখান থেকে এখানে অনেকগুলো ডিজাইন আছে, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটাকে একটু ডিস্টেন্স কালার দিই। এরপরে গ্রেডিয়েন্টে ক্লিক করলে এখানে অনেকগুলো কালার আছে, দেখতে পাচ্ছেন। ধরুন আমি কালারটা দিলাম। এরপরে আছে ড্রপ শ্যাডোতে দেওয়ার পর আমরা ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডো দিলে কোন দিকে যায় দেখেন, এটা 0 রাখলাম, এটা দুইটা বাড়াই দিলাম। এরপরে এখানে যে একটা অপশন আছে কন্ট্রোলার, এখান থেকে আমরা এটাকে ইউ অপশন যেটা আছে এটাতে দিয়ে দিলাম। দেখেন খুব স্মুথ একটা ডিজাইন বেরিয়েছে। তো আমরা এই ডিজাইনটা এখানে রাখবো। সবসময় মন্ত্রী এমপিদের নিচে হয় নেতাদের ছবি, নেতা খেতাদের ছবি একটু নিচের দিকে হয়। এরপরে আছে এখানে, তো এটাকে আমরা ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে দেওয়ার পরে এটা আরেকটা ডুপ্লিকেট হয়ে গেছে। এরপরে উপরে ডুপ্লিকেট ক্লিয়ার লেয়ার স্টাইল দিয়ে দিলাম, শুধু শেপটা আছে। তো এরপরে এটার কালার দিয়ে দিব সাদা, এই জন্য কন্ট্রোল ধরে এটার উপর ক্লিক করে এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করে অল্টা ব্যাক স্পেস দিয়ে দিব, সাদা কালার চলে আসছে। তো এরপর এখানে একটা ছবি দিতে হবে। এর আগে দুটোটা বক্সকে আমরা একসাথে দৌড়ে ছোট করে দিই। অবশ্যই ছোট করার জন্য দুটোটা লেয়ারকে কন্ট্রোল শিফট ধরে ধরতে হয়। এখন একটা কন্ট্রোল শিফট ধরে সেকেন্ড লেয়ার 3, তাহলে দুইটা লেয়ার একসাথে হয়ে গেল। আবার কন্ট্রোল শিফট ধরে লেয়ার উপরেরটা দিলে একটা আলাদা হয়ে যাবে। তো আমরা এখন লেয়ারটাতে একটা ছবি বসাবো, কন্ট্রোল 0। এরপরে কি করব, দিস পিচি, এরপরে গ্রাফিক্সগুলো ফটো গ্যালারিতে যাওয়ার পরে আমার এখানে মডেলের ছবি আছে। মডেলের ছবি হিসেবে আমাদের মজিব ভাইয়ের ছবিটা নিলাম। নেওয়ার পরে আমি এটাকে কন্ট্রোল ধরে এখানে টেনে নিয়ে আসলাম। এরপরে কন্ট্রোল টি এবার ছোট করে দিলাম, এরপরে এতটুকু। এরপর কন্ট্রোল
এন্টার। এরপর আমরা সার্কেলের ম্যাপটা নিয়ে নিব, কন্ট্রোল ধরে লেয়ার 3 তে চলে গেছি, ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করছি। এরপর আমাদের কাজ হলো ছবির উপর অংশটা বাদ দেওয়া, এই জন্য শিফট ধরে আমরা এটাকে প্লাস করে দিব। তো এরপরে ফটো লেয়ারে আসবো, আসার পর এখানে ম্যাক ক্লিপিং মাস্কে ক্লিক করব, এটা ছবিটা ভিতরে ঢুকে গেছে। তো এরপরে কন্ট্রোল শিফট ধরে লেয়ার 3, কন্ট্রোল শিফট ধরে আবার লেয়ার 3, তিনটা আমি জয়েন করে ফেলেছি। এখানে যেখানে বসাই দিব এটা বসে যাবে। তো যাই হোক, আমাদের কাজ আজকে এতটুকু, আগামী পর্বে বাকিটা দেখবেন। তো আগামী পর্বের লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন থেকে দেখে নেবেন অথবা আমাদের প্লেলিস্ট থেকে দেখে নেবেন। আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত।